ছাড়াও প্রতিটা সিদ্ধান্তে অনেক সিদ্ধান্তের ব্যাপারে ভারত আমাদের মধ্যে নাক গলায়, আমাদেরকে প্রভাবান্বিত করার চেষ্টা করে। সেটা প্রভাবান্বিত করার চেষ্টা করে, সেটা তো একটা সাধারণ আছেই। বলেন বিএনপি যখন বলেন যে না আমি এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই, তখন কি হয়? তার মানে তখন আমাদের মনে হয় যে এখানে বাংলাদেশে বসে ঠিক আছে আমাদের এখানে নানান ধরনের যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, এর মধ্যে ভারতেরও একটা রোল আছে, হয়তো বললাম। কিন্তু বিএনপির ব্যাপারে অন্যান্য দলগুলো তার ভারত মানে যে করছে সেটা এনসিপি বা অন্য কেউ একটু কম বলা, আমি তো মনে করি সেটা এক ধরনের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে। হিসাবে আমরা এখন তো একটা এখনো আমাদের সম্পর্কটা কিন্তু এখনো স্থিতিশীল হয় নাই। এই অবস্থায় তারপরেও আমি বলবো যে এখন কিন্তু আমাদের পররাষ্ট্র স্পোকসম্যান যিনি, মুখপাত্র যিনি, তার কিন্তু কথা বলা দরকার আছে। এবং আমরা কেন ভারতীয় আধিপত্যবাদ বলি, এইটার যে এডুকেশনটা, এটা কিন্তু আমাদের দেওয়া দরকার আছে। এবং উনি কিন্তু যখন এটা বক্তব্য রাখলেন দিল্লিতে বসে, তখন কিন্তু সে আপনাকে ঢাকাকে কিন্তু একটা সুযোগ দিয়েছে। আপনি অবশ্যই তাকে বলতে পারেন যে আমরা কখনোই ভারতের সাথে একটি বিদ্বেষমূলক সম্পর্ক করতে চাই না, সে বিষয়ে আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু আমরা যখন একটার পর একটা বিরূপ অ্যাকশন পাই, বিরূপ পদক্ষেপ পাই, যেমন ধরেন সেটা ফারাক্কা বলেন, সেটা পানি নিয়ে বলেন, গঙ্গা বলেন, সেটা আপনি তিস্তা বলেন, সেটা অন্যান্য পানি নিয়ে বলেন, অথবা বাণিজ্য নিয়ে বলেন, সীমান্ত নিয়ে বলেন, সবকিছু নিয়ে, এমনকি আপনার ওই পার থেকে যে আপনার মাদক দ্রব্য আসা বলেন, এবং এরপরে শেখ হাসিনার সময়ে উনাদের সুজাতা সিং এর বাংলাদেশে আসা বলেন, উনাদের রয়ের কথিত যে তারা নাকি তখন আমাদের এখানকার গোয়েন্দা মহাপরিদপ্তরের একটা ফ্লোরও তাদের হাতে ছিল, এটা মুস্তাফিজ ভালো বলতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারা যে সম্পূর্ণভাবে শেখ হাসিনা 15 বছরের স্বৈরতান্ত্রিক শাসনকে বুঝে শুনে এনজয় করে তারা যেটা সাপোর্ট করেছে, তারা যে বলে যে না এটা তাদের ইন্টারনাল ব্যাপার ছিল, আমরা এটার মধ্যে ঢুকতে পারি না, এটা সম্পূর্ণ বাজে কথা। এটা সম্পূর্ণ বাজে কথা। বিডিআর এর ব্যাপারে বা অন্যান্য আরো অনেক ব্যাপারে তাদের যে হস্তক্ষেপ যে সবসময় ছিল, তারা জিয়াউর রহমানের মৃত্যুর ব্যাপারেও তাদের এক ধরনের রোল ছিল বলে মনে হয়, বলা হয়। এমনকি এবং ইয়ের ব্যাপারে আরো বিডিআর এর ব্যাপারে, তাছাড়াও প্রতিটা সিদ্ধান্তে অনেক সিদ্ধান্তের ব্যাপারে ভারত আমাদের মধ্যে নাক গলায়, আমাদেরকে প্রভাবান্বিত করার চেষ্টা করে। সেটা প্রভাবান্বিত করার চেষ্টা করে, সেটা তো একটা সাধারণ আছেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হইল যে ভারতের সাথে আমাদের যে ইতিহাস, তাদের যে বিরূপ কাজের ইতিহাস, তার ফলে আমরা যদি প্রতিটা কথায় তাদের আধিপত্যবাদকে আনি, এবং বিশেষ করে হাসিনা যাওয়ার 9 মাসের মাথায় এখনো আমরা কিন্তু স্থিতিশীল হই নাই। এখনো কিন্তু আমাদেরকে নানান ধরনের হুমকি দিয়ে যাচ্ছে ভারত সরকার। যেমন ধরেন বাণিজ্যের ব্যাপারে বলেন, যদিও বাণিজ্য খুবই নাকি আগের থেকে বেটার, কিন্তু ভিসা দেওয়া বলেন, মেডিকেল সেবা পাওয়ার ব্যাপারে বলেন, এবং গণমাধ্যমের কথা তো বাদই দিলাম। সুতরাং সবকিছু মিলিয়ে আমি বলতে চাচ্ছি যে আমি যা বুঝি যে আমরা যদি ভারত এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ বলে তাকে কিছুটা সুবিধাও দিতে চাই, তাকে কিছুটা অতিরিক্ত সুবিধাও দিতে চাই, তারপরেও তার যে রেকর্ড এই এত বছরে, তার ফলে ভারতের আধিপত্যবাদ নিয়ে আমাদের কথা বলা ছাড়া কোনো উপায় নাই। আমি মনে করি এইভাবে এই জিনিসটা আমাদের বলা উচিত। একটা ব্যাপার আছে কি যে আমরা, আপনাকে আমি একটা উদাহরণ দিই, হ্যাঁ সিম্পল, আমি একটা এখানে আসি যে যখন শেখ হাসিনা চলে গেলেন, পালিয়ে গেলেন, তার কিছুদিন পরেই ভারতীয় গণমাধ্যমেই বলা হচ্ছিল যে এখন ভারত সরকারের যেটা কৌশল বা তাদের যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন করা যায় বাংলাদেশে, সেখানে বিএনপি ঢুকবে, বিএনপি যেহেতু দুর্নীতি করবে, তারা খুব তাড়াতাড়ি অজনপ্রিয় হবে,
এবং এরপরে তারা আওয়ামী লীগটা আবার ঢুকাতে পারবে। এটাই হচ্ছে, এবং এইবারও তারা আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করাবে, নির্বাচন করতে পারবে। তারা জানে যে নির্বাচনে সে খুব একটা বেশি পাবে না, তাতে কোনো অসুবিধা নাই। এইটা এইটা ছিল তাদের পরিকল্পনা। এখন বাংলাদেশে যখন জেনারেল ওয়াকার বলে আমরা এখনই নির্বাচন চাই, তখন বা আমাদেরকে যখন অন্যান্যরা বলেন, বিএনপি যখন বলেন যে না আমি এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, তখন কি হয়? তার মানে তখন আমাদের মনে হয় যে এখানে বাংলাদেশে বসে ঠিক আছে, আমাদের এখানে নানান ধরনের যে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে, এর মধ্যে ভারতেরও একটা রোল আছে। ভারতের একটা রোল আছে, কারণ এখানে আপনি জানেন যে ওয়াকারের সাথে ভারতের জেনারেলের যে কথাবার্তা হয় সেটা সবাই জানে, উনি নিজেই বলেছেন। সো এবং মুস্তাফিজের অন্যান্যরা যারা এই সমস্ত সামরিক বাহিনী নিয়ে কথা বলে, তারা তো বলে অন্যান্য অফিসাররা আছেন যারা হাসিনার সাথে কন্ট্যাক্টে আছেন, অথবা যারা অন্য ইন্ডিয়ানদের সাথে কন্ট্যাক্টে আছেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে, আমি মনে করি যে বাংলাদেশে এখন বিএনপি অথবা সেনাপ্রধান ওনারা ভারতের সাথে যে এক ধরনের কোঅর্ডিনেশন করছেন না, সেটা আমরা কেমনে জানি? ওনারা তো অস্বীকার করছেন না। এবং এইটা যদি হয়ে থাকে, তার মানে আমাদের ভিতরে যাদের অন্তর্দ্বন্দ্ব, তার মধ্যেও ভারতের একটা ভূমিকা আছে। সেটা এটাও ভারতকে বলা উচিত আমি মনে করি। এবং মনে করি যে যেহেতু ইউনূস সরকার এটা এক ধরনের ইয়ে হচ্ছে, ওনাদের যদি গোয়েন্দা রিপোর্ট থাকে, ওনারা গোয়েন্দা রিপোর্টের উদ্ধৃতি দিয়ে যদি বলতে পারেন তো বলা উচিত যে আমাদের রাজনৈতিক বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে সবসময় কি ভারত আপনার নাক গলায় না? আমি খালি বলতে চাই যে দুই দলের মধ্যে যখন কথা হয়, আমি এটা আমি ঠিক আপনার এখানেই আমি অ্যাকসেপ্ট করব যে আমরা ভারতের ব্যাপার বেশি কথা বলার থেকে কম কথা বলা ভালো, এবং অ্যাকশন, উই শুড বি অ্যাকশন ওরিয়েন্টেড। সো আমরা যখন দুই দল কথা বলে, তখন আরেকটা দেশ নিয়ে বা ভারত নিয়ে যদি বলাতে ওনারা যদি একটু হন, কি বলে, ওনাদের অসুবিধা হয়, তাহলে এই সমস্ত কথা কম বলা ভালো, এবং এই সমস্ত কথা আপনার গোপন রাখা ভালো। আমি যেটা বলতে চাই যে বিএনপির ব্যাপারে আমরা হয়তো বললাম, কিন্তু বিএনপির ব্যাপারে অন্যান্য দলগুলো তার ভারত মানে যে করছে, সেটা এনসিপি বা অন্য কেউ একটু কম বলা, আমি তো মনে করি সেটা এক ধরনের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে।